হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সাবজেক্ট এবং অবজেক্ট। তো সর্বপ্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টটা হলো আপনি যখন ভার্বকে প্রশ্ন করবেন এবং আপনার প্রশ্নটা করতে হবে কে দিয়ে অথবা কারা দিয়ে, এবং আপনি যদি উত্তর পেয়ে যান তাহলে আপনার বুঝতে হবে যে ওই বাক্যে সাবজেক্ট আছে। তার মানে হচ্ছে ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই সাবজেক্ট। এক্সাম্পল, রহিম গোজ টু স্কুল। এখানে বাংলা অর্থ হচ্ছে রহিম স্কুলে যায়। এখানে ভার্ব হচ্ছে গোজ বা যাওয়া। এখন যদি ভার্বকে প্রশ্ন করা হয় কে যায়, তাহলে উত্তর আসে রহিম যায়। তার মানে আপনি কে দিয়ে প্রশ্ন করে উত্তরটা পেয়েছেন, এজন্য আপনার সাবজেক্ট হবে যেই উত্তরটা পেয়েছেন রহিম সেটা। সো আমরা দেখি এখানে ভার্বকে যদি প্রশ্ন করা হয় কে যায়, তাহলে উত্তর আসে রহিম যায়, তাই এখানে রহিম সাবজেক্ট। এবার আমরা কথা বলবো অবজেক্ট নিয়ে। অবজেক্ট হচ্ছে ভার্বকে যখন প্রশ্ন করা হবে কি অথবা কাকে দিয়ে, দুটো ওয়ার্ড হচ্ছে ইদার কি দিয়ে প্রশ্ন করা হবে অথবা কাকে দিয়ে প্রশ্ন করা হবে, যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটাই হবে সাবজেক্ট। এজন্য বলা হয়েছে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই অবজেক্ট। এক্সাম্পল, রহিম ইটস রাইস। এটার মানে হচ্ছে রহিম ভাত খায়। এখানে ভার্ব হচ্ছে ইটস বা খাওয়া। এখন যদি প্রশ্ন করা হয় কি খায়, তাহলে উত্তর আসে রাইস বা ভাত খায়, এজন্য রাইস হবে অবজেক্ট। তাই এখানে বলা হয়েছে এখানে ভার্বকে যদি প্রশ্ন করা হয় কি খায়, তাহলে উত্তর আসে রাইস, তাই রাইস এখানে অবজেক্ট। এটার সাথে আমরা আরেকটু জেনে নিব, অনেক সময় সেন্টেন্সে অবজেক্ট থাকে না। সো সেটা কখন থাকে না? যদি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয় এবং উত্তর যদি না আসে তবে ওই বাক্যে অবজেক্ট থাকে না। আমরা একটু আগে জেনেছি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হবে অবজেক্ট, আর যদি উত্তর না আসে তার মানে ওই বাক্যে কোনো অবজেক্ট নাই। আমরা একটা এক্সাম্পল দেখি, রাব্বি ইজ গোয়িং টু স্কুল। রাব্বি স্কুলে যাচ্ছে। এখানে ভার্ব হচ্ছে গোয়িং বা যাওয়া। এখানে যদি প্রশ্ন করা হয় যে রাব্বি কি যায়, তাহলে উত্তর আসে না, এজন্য এই বাক্যে আমাদের অবজেক্ট নেই। কিন্তু যদি প্রশ্ন করা হয় রাব্বি কোথায় যায়, তাহলে উত্তর আসে স্কুলে যায়। কিন্তু কথা হলো কোথায় দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট আসে না, তাই আমাদেরকে এটাও সুন্দর করে মনে রাখতে হবে কখন অবজেক্ট থাকে না।